হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। তো সকাল সকালই স্নান টান সেরে একটু রোদ পোহাচ্ছিলাম আর পড়ছিলাম সরঞ্জিৎ চক্রবর্তীর হিমযুগ। তার মধ্যেই চলে আসলো এরা দুইজন আমাকে উনো খেলা শেখাবে বলে। সমাজের লজ্জার ভয়ে আমি বলতে পারতাম না যে আমি উনো খেলতে পারি না, কিন্তু আজকে ফাইনালি আমি উনো খেলা শিখে গিয়েছি। এরপরই রেডি হয়ে কোলে এই পুচকেটাকে নিয়ে আমরা গিয়েছিলাম কুলিয়াপাঠের মেলায়। এই মেলাটাকে অনেকে গৌরবাড়ির মেলাও বলে। ওখানে মালসায় পুজো হয় বলে প্রথমেই গিয়ে একটা মালসা কিনে নিলাম। তারপর গেলাম পুজো দিতে। গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ দুজন ঠাকুরের সঙ্গে সেলফি নিতে ব্যস্ত ছিল। তারপর ফাইনালি আমি পুজোটা দিতে পারলাম। আর এখানে আমি ঘোরার আগেই কেউ একজন ঘন্টা বাজিয়ে দিল, যেরমভাবে লাইভ আমাদের ঘন্টা বাজাচ্ছে। তো যাই হোক, তারপর পুজো দিয়ে বেরোনোর পর আমাদেরও টিপ পরিয়ে দিল আর আমি একটু ভিডিও ক্লিপিংস নিলাম। আর এই গোপালটাকে দেখো কি মিষ্টি লাগছিল যে দেখতে। এরপর এলাম একটু ঘাটে গঙ্গার জল মাথায় দেওয়ার জন্য। এই ঘাটটার নাম হলো অপরাধ ভঞ্জন স্নান ঘাট। এখানে স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। যেদিন আমারও পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবে সেদিন আমি এখানে একটা ডুবকি মেরে যাব। তারপর মেলার থেকে বাদাম কিনে চলে এলাম বাড়ি। আর বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল টেস্টি টেস্টি পনির বিরিয়ানি। আর সেদিন বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল। এরপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু মন্দিরে। অন্যদিন পড়ানো থাকার জন্য আসা হয় না, তাই আজকে একটু সময় পেয়েছিলাম। তো বাড়ি আসার পর বম্মার বার্থডে সেলিব্রেশন হলো। বৌমণি বম্মার জন্য একটা কেক নিয়ে এসেছিল। আর এরপর ফাইনালি সারাদিন পর আমি একটু সময় পেয়েছিলাম স্ট্রেঞ্জার থিংসের ফাইনাল এপিসোড দেখার জন্য। বাট অনেস্টলি লাস্ট এপিসোডটা আমার খুব একটা ভালো লাগেনি। তো হ্যাঁ, এইভাবেই কাটলো আমার এই বছরের প্রথম দিন। তোমাদের কেমনভাবে কাটলো আমাকে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আর ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড টাটা।